আমার ছেলেদের মারধর করছে, আমারে মারধর করছে। কি ঘটনাকে কেন্দ্র করে? ওই কৈশোরের জন্য কবিতর একটু বিস্তারিত বলেন। কবিতর গেছে অবরুণ গেলে কবিতরটা ধরছে, ধরলে পরে আমার নাতি নদে গিয়েছে কবিতর নিয়ে দেন নাই, না দিলে পরে আমার ছেলে গেছে, আমার ছেলে আগে আমার ছেলে গেছে, ছেলে যে কৈশোরটা চাইছে বললে আমরা ধরি নেই কিছু এদিকে বলে আমার ছেলে আর আমার ছেলের বন্ধু কোথাও আর যাই গিয়া ওরে কথা কমন নেই। এই যে কইয়ে আসতে যাইছে, আস্তা থেকে ঢুকাইয়ে নিয়ে ওই ভিতরে নিয়ে মারছে। ওরা আমিও ঢুকছি, মনে হয় আমার একটা মাত্র ছেলে, ওর বাপ নাই, তাই কেমন থেকে ছেলেদের মারতেছে করে আমিও গেছি যাইয়া ওই আহাবদের হাত ধরছি, ধরলে আহাবদে আমাদের মারছে। নির্জনে হুকুম না দিলে তোর কর্মচারীকে ধরে না, আপনি এটা বুঝুন নে, এটি ধরাইছে নির্জনে হুকুম ছাড়া। নির্জনে কইছিল ভিতরে আমি আস্তার থেকে ভিতরে এনে মারছি, মা চালারে মারছে, চালারে মারছে। কতদিন আগের ঘটনা? এই যে রোজার মধ্যে। রোজার মধ্যে ঘটনা। পরে কি আপনারা কোনো বিচারের মাধ্যমে গেছেন কিনা? আমরা বিচারে গেছিলাম, চলুন আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, পরে আমরা বিচারে গেছিলাম। আমি এখন বাবারে আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমার টাকা পয়সা নাই, আমার ছেলের বাপ মারা গেছে এই জায়গা, আর 3 বছর ধরে আমি ওই ছেলেরা নিয়ে এনে থাকি। খারাপ লাগে না আপনার ছেলেকে খামাখামি মারছে? আমার খারাপ লাগছে ঠিকই তো, আমি ঘের কাছে গেছি, আমি যাইয়া হাত ধরছি, আমার খারাপ লাগে না, তাই কই খারাপ লাগছে ঠিকই তো আমি গেছি। উনি বড়লোক দেখে আপনি বিচার পান নাই? না, আমি গরিব মানুষ, আমি বিচার পাবো কই? না, আমার এলাকার বাচ্চাটা আবার আমাদের ই করছে, খবর করছে। মানে আপনি যাই হাত ধরলেন, মানে যাই কি বললেন ওনার হাত ধরে? না, আমার ছেলেটা যে ঘুষাইতেছে চোখের মধ্যে খালি, এই ঘুষিটা আমি একবার হাত দিচ্ছি, ধরলেই কবি আমার ঘুষিছে। মানে সেটা কি মিল্টন সমাদ্দারের লোকজন না মিল্টন সমাদ্দার নিজেই? না, নির্জন নিজে না, নির্জন আমাদের লোক। সে কি এখানে ছিল তখন? হ্যাঁ হ্যাঁ সে কি এখানে ছিল তখন? হ্যাঁ, এখানে নির্জন ওই দূরতলায় বসে আছি। মিল্টন সমাজে যখন প্রথম আসে তখন কি অবস্থা ছিল কি বলেন তো? তখন শুধু একবারে গ্রামীতে চাকরি করছি, আমি মিলন ওই বাসায় ভাড়া ছিলাম, যখন আমার ডাকছে, ওই ডাকলে পরে আমি মিলনের এই জায়গায় ওই সম্মেলন নিয়ে করতেছি, মিলন তুমি আর আমি তো এক জায়গায় ভাড়া ছিলাম, তুমি তখন গার্মেন্টসে চাকরি করছো, তোমার ঘর ভাড়া দূরে নাই, আমি এমন করে মিলনের দেখেছি, আমি একটু জানি ওর দিন চলে নাই তো, তখন মনে করুন গার্মেন্টসের বেতন হইলো 900 টাকা বেতন, তখন আমার ছেলে ছোট আঁটি ওই মাথায় ভাড়া ছিল। তাহলে এত কোটি টাকার মালিক সে কিভাবে হলো? মানুষের সাথে প্রতারণা করে? এটাই তো, না আপনি কি মনে করতেছেন এত? এখন আমিও তো এটাই করতেছি, নির্জন তুমি তো এখন বড় লোক হইছ, আমি না আপনার সামনেই তো সে, কিভাবে হলেই বলো? ওই যে ওই যে ওই যে মানুষের সেবা করে দুনিয়া বলে টাকা পয়সা মাইকে, আমি অত বাবু জানি না তো, ভিতরে কত টাকা। আচ্ছা, ওই সময় আপনি আপনার ওনায় একই বাসায় ছিলেন, হুম, সেই সময় ওনায় কিভাবে আসলো, কিরকম বা ও আসলো? আসছিল গার্মেন্টসে চাকরি করে খাচ্ছি। হুম, তার ব্যবহার কেমন দেখছেন আপনি ওই সময়? ব্যবহার হেতুন তো ভালোই, আপনি গার্মেন্টসে চাকরি করছে হেতুন ভালোই, ধরুন হেতু বাঙ্গুর পোলাপানের মতো নিত্য দেখছি বল। আচ্ছা, তিনি বৃদ্ধদের সেবা করে, আপনি একজন বৃদ্ধ মানুষ, হুম, কিন্তু আপনাকে সে দেখছে যে আপনাকে কিলঘুষি মারতেছে, সে ওখানে উপরে বসে দেখতেছিল, হ্যাঁ, তো বিষয়টা দুই রকম হয়ে গেল না? এই তো যে আমি একটা আমার একটু চিনে আমারও চিনি, আমার এই অবস্থা করলো, কারণ আমার তো টাকা নেই, ওর তো অনেক টাকা পয়সা হচ্ছে। আচ্ছা এখন আপনি কি চানটা কিছু বলেন তো? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কার বিচার চান? আমার বিচার। না, নাম কি? কার বিচার চান? মানে কাদের বিরুদ্ধে বিচার চান? হ্যাঁ, নির্জনের বিরুদ্ধে। কি বিচার চান? আমার মায়ের বিচার চাই। আপনাকে মারছে? হ্যাঁ,
আমার মাছ আমার ছেলেদের মাছে তো এই যে আপনাকে আপনার গায়ে হাত দিছে, আপনার মুরব্বী মানুষ, হ্যাঁ, তো এলাকার মানুষ আপনি ওনাকে কিছু বলে নাই? বলছি, এলাকার সবাই জানে আমার মাছে। আচ্ছা, এই মুরব্বীরা আছে না, সেগুলো সব জানে। এরপর কি হয়েছিল? এরপরে আর কি করবো বাবা, আমার তো টাকা পয়সা নাই, তারপর দিতে দিয়া আলোচনা উঠতেছে। মানে এখন কি আপনি মনে করতেছেন যে আপনার যে মারলো ওনার বিচার আল্লাহ করতেছে, এটা কি আপনার মনে করতেছেন? হ্যাঁ, মানে কি মনে করতেছেন? আমার কাছে দিছে দিচ্ছে, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, নিজেরই টাকা পয়সা আছে, হুম। এইটাই তো বাবা আমি করছি। বাবা, এখন তো তাকে গ্রেপ্তার করা হলো, এখন এটা কি এখন আপনার কেমন আল্লাহর লাগছে? বিচার? ধরুন আল্লাহর বিচারে আল্লাহ এদিকে ভাই করছে তো, এই তো কত দিন ধরে ই করতেছে, মনে করুন পাপ করতে করতে না সহ্য করার ভাই একটু বাইরে যাইব, আমরা তো এটি জানি।